এই রটা অ্যাকচুয়ালি কার সাথে থাকবে? রটা থাকবে সাবজেক্টের সাথে। র কিন্তু একা থাকবে না, র থাকবে কার সাথে? সাবজেক্টের সাথে। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, এটা বললাম রামের একটি গরু ছিল, সে ছিল একজন ছাত্র, তাদের 5টি বই ছিল। আর একটা বাক্য হলো আমরা ভালো বালক ছিলাম। এই 4টে বাক্যের মধ্যে একটু আমরা পার্থক্যগুলো লক্ষ্য করব। পার্থক্যগুলো কি? প্রথম পার্থক্য হলো আমরা সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্ট আবার কি? সাবজেক্ট হলো বাক্যের কর্তা, অর্থাৎ যে কাজটা করছে। যেমন রামের একটি গরু ছিল, কাজটা কে করছে? রামের। সে ছিল একজন ছাত্র, তাহলে কাজটা কার? সে। তাদের 5টি বই ছিল, কার ছিল? তাদের। আমরা ভালো বালক ছিলাম, তাহলে এখানে সাবজেক্ট কে? আমরা। তাই আমরা সাবজেক্টের দিকে তাকাবো। সাবজেক্টের দিকে তাকিয়ে দেখবো র এর দিকে তাকাবো। দেখো এখানে র আছে, এখানে র নেই, এখানে রটা নেই। আবার এখানে র আছে, আবার এখানে র আছে, কিন্তু তার সাথে আকার দেওয়া আছে। তাই আমরা যেখানে আকার দেখবো সেই রকে বাদ দেব, আর যেটা আকার নেই সেই রকে নেব। যে রয়ে কোনো আকার নেই, একার নেই, হর্ষিকার নেই, দীর্ঘিকার নেই, র শুধু একা বসে, এই রকম রকে আমি খুঁজবো কর্তার সাথে আছে কিনা, সাবজেক্টের সাথে আছে কিনা। ক্লিয়ার? আমরা অনেকে এটা ভুল করি, রামেরকে রামের লিখে দিই, আর আর এটাই তো ভুল। কেন ভুল? আরে রয়ের যুক্ত হেড হয়ে যাচ্ছে, তাহলে রকে বাদ দিয়ে কি পড়ে থাকছে সেটা দেখতে হবে। রকে বাদ দিয়ে কি পড়ে যাচ্ছে? রাম। তাই আমরা কোনোদিন ভুল করেও লিখতে যাব না রামের, জাস্ট রাম লিখলেই হয়ে যাবে। ছিলটাকে চুলের মুঠি ধরে ওকে টানতে টানতে নিয়ে আসতে হবে, সাবজেক্টের পর বসাতে হবে। তাহলে ছিলের কাছে কি? রাম হ্যাড। একটি গরু, গরু ইংরাজি কি? অনেকে বলবে কেন কাউজও তো গরু। আরে কাউজ মানে গরুগুলি, তাই আমরা কখনোই কাউজ করব না। তাহলে কি করব? সেই জায়গাতে কাম করব, যেহেতু একটি গরু। তাই স্টপ। দে হ্যাড 5টা 5 দেখো বাক্যটা আমি ভুল দিতে পারলাম, এখানে বুক হবে না, তাহলে কি হবে? বুকস। ফুল স্টপ লাগবে। হ্যাঁ, দে হ্যাড 5 বুকস। তাহলে যেখানে র দেখতে পাবো না সেক্ষেত্রে নিয়মটা কি বলে দিই একটু। এক্ষেত্রে ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার মানে ছিল, ওয়াজ বা ওয়ার মানে ছিল। এবার তাহলে আমি কি করতে পারি? সে ছিল একজন ছাত্র, খুব ইজি করতে পারি। হি ওয়াজ ওয়ার এ স্টুডেন্ট। তাহলে আমি গতদিনই বলেছিলাম যে ওয়াজ ওয়ার 2 ভাই বা আমি যারা 3 ভাই, এইরকম এরা এক ভাই যদি হয় তাহলে এরা কোনোদিন একসাথে থাকবে না। আমরা দেখেছি ফ্যামিলিতে ভাইগুলো দেখিস পরবর্তীকালে ভিন্ন হয়ে যায়, কারণ সংসারটা বড় হয়ে যায় তো, তার জন্য। হ্যাঁ, তাই ওয়াজ আর ওয়ার 2 ভাই, তাই তো ওয়াজ ওয়ার, তাই কি হয়ে যাবে? ভিন্ন, একসাথে বসবে না। তাহলে এবার তোদেরকে ভিন্ন করতে হবে, কোথায় কে বসবে, তা সেগুলো দেখবো। দেখে নিই একটু, ওই একই জিনিস আবার এখানে অ্যাপ্লাই করবো। আরে ওয়াজে কটা লেটার? 1টা 2টো 3টে, আর ওয়ারে কটা লেটার? 1টা 2টো 3টে 4টে। তাহলে ওয়াজ হবে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বারের পর বসবে এটা, যেহেতু ওয়াজ সিঙ্গুলার, আর ওয়ারটা বসবে প্লুরাল, ওয়ারটা বসবে প্লুরাল নাম্বারের পর, প্লুরাল নাম্বারের পর আর সিঙ্গুলার নাম্বারের। আরেকবার বলেছি, ওয়াজে হি বলতে কজনকে বোঝাচ্ছে? একজন। তাই হি এর পর ওয়ারটা আমি বসাবো না। তাই ফাইনালি কি হবে? হি ওয়াজ এ স্টুডেন্ট। সেম জিনিস আমি এবার লাস্টটা দেখবো। উই মানে কি? আমরা।
আর আই মানে দেখো বাংলাতে দেখলেও তাই আময় হচ্ছে আমি আম রয়ে আকার আমি ছোট্ট তাই একজন আমরা বড় তাই অনেকজন তাই আমি সিঙ্গুলার আর আমরা প্লুরাল আমরা ইংরেজি কোনোদিনই ভুল করেও আই লিখতে যাব না কারণ আমরা আর আই আমি একজন তাই উই এর পর কি হবে ওয়াজ না ওয়্যার ওয়্যার গুড বয় না বয়েজ হ্যাঁ বয়েজ তাহলে এটা আমি বলবো আমরা ভালো বালক ছিলাম এখানে উইটা বহুবচন তাই ওয়্যার নিলাম এবং ভালো ইংরাজি গুড আর বয়েজ কেন বললাম কারণ আমরা অনেকজন তাই বয়েজ হলো তারা ভালো মানুষ ছিল সে ছিল একজন গরিব মানুষ এটা 4টি পা ছিল রমেন একজন শিক্ষক ছিল এই 4টি বাক্যের মধ্যে কোন বাক্যগুলি হ্যাড হবে আর কোন বাক্যগুলিতে ওয়াজ ওয়্যার হবে আমরা এটা দেখি 3 নম্বর কি হবে তারা ইংরাজি হলো দে তারা ইংরাজি দে ওয়্যার ম্যানের বহুবচন মেন MEN মেন তারা ভালো মানুষ ছিল ইংরাজি দে ওয়্যার গুড মেন সে ছিল একজন গরিব মানুষ হি ওয়াজ এ পোর ম্যান এটা 4টি পা ছিল ইটের পর হবে কি হ্যাড ইয়েস র আছে তাই হ্যাড হবে ইট হ্যাড 4 legs আর ফাইনালি রমেন একজন শিক্ষক ছিল রমেন ওয়াজ একজন আছে রমেন তাই ওয়াজ হবে রমেন ওয়াজ এ টিচার ক্লিয়ার তাহলে এই গেল হ্যাড আর ওয়াজ ওয়্যারের মধ্যে পার্থক্য